হাই, আমি আনন্দী আর আনন্দী ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি তো ভালো আছি আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এই ঠান্ডায় ঠান্ডায় ভালো থাকাই কাম্য। তো এই দেখো, আজকে আমি যাচ্ছি হচ্ছে তোমার ঝাড়খণ্ডের জাদুঘোড়া আছে, ওখানের একটা বিখ্যাত মন্দির রঙ্কিনী মায়ের পুজো দিতে। তো রঙ্কিনী মায়ের পুজো দেওয়াও হবে আর এখানের আশেপাশের ভিউগুলোও দেখা হবে। তো এই দেখো, আমরা মন্দিরের কাছে এসে পড়েছি। এটা কিন্তু খুব জাগ্রত একটা মন্দির। যারা মানে ঝাড়খণ্ডে ঘর আশেপাশে, ওই জাদুঘরের আশেপাশে ঘর, তারা নিশ্চয়ই এই মন্দিরের সম্বন্ধে জানবে। আর ওই তোমার এখানে সব জায়গার থেকেই পুজো দিতে আসে। আমি দেখলাম কেউ কেউ হিন্দি কথাও বলছে। তো দেখলাম মানে এদিক ওদিক সব দিকের থেকেই এই মন্দিরে পুজো দিতে আসে। তো এই মন্দিরের একটা খুব ভালো বিশেষত্ব আছে। এই মন্দিরে একটা আমি পৌরাণিক একটু জানলাম আর কি কাহিনীটা, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ছোট্ট করে। তো এই দেখো, মানে কারুকার্যটাই বোঝা যাচ্ছে যে মন্দিরটা কত সুন্দর। আর হঠাৎ করেই ভিড় বেড়ে যাচ্ছে। তো এই মন্দিরের একটা হচ্ছে একটা মায়ের তো এই মন্দিরে যারা পুজো করেন তারা হচ্ছে আদিবাসী সম্প্রদায়। তো তারাই এই ঠাকুরের আবিষ্কর্তা। তারাই এই ঠাকুরকে জঙ্গলে ঘুরতে দেখেছিল, হঠাৎ করেই দেখেছিল বিলীন হয়ে গেছে। তো এই ঠাকুর মানে আগে ছিল কালী মায়ের মতো চেহারা। তো এটা মানে পৌরাণিক কাহিনী। তো কালী মায়ের মতো চেহারা। তো ওই কালী মা মানে মূর্তিটা এককালে মানে 1800 খ্রিস্টাব্দে এরকম হবে, তখন চুরি হয়ে যায়। তখন ওইখানের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একটা পাথরকে ওরা পুজো করেছে। দেখো, হঠাৎ করেই ভিড় হয়ে গেল এখানে। মানে আমরা একটু সকাল সকাল গিয়েছিলাম, তো প্রথমে ভিড় থাকেনি। যে দূরে দেখতে পাচ্ছ এটা হিসাবে পূজা করা হচ্ছে। দেখো, আমরা এখানে পুজো টুজো দিচ্ছি। আর ওই মা তারপর থেকেই পাথর হিসাবে পূজনীয়। এখানে আগে কিন্তু নরবলি দেওয়া হতো। এখান থেকে দূরে একটু পাহাড়ের কোলে একটা নরবলির জায়গা আছে। এখন সেখানে নরবলি হয় না, ওখানে এখন ওই ছাগল পাঠা বলি হয় আর কি। তো আমরা এই যে পুজো দিয়ে আমরা খেয়ে নিলাম আর কি। অনেকক্ষণ খাবার খাইনি তো। আর লাইনটা একবার দেখো, এত লাইন যে বলাই নেই। এখানে এত ভালো ভিউ আর মন্দিরটা এত সুন্দর যে আমি খেতে এসেছি। বাবাকে খাইয়ে নিচ্ছি। পরে কিন্তু জানুয়ারি মাস হলেও গরমটা কিন্তু খুব বেশি। তো এই দেখো, ধোসা খেয়ে নিলাম আর তার সাথে কিছু খাবারও খেলাম, তারপরে ঘুরে এলাম। তো আজকের ব্লগটা এখানে। আর এই রঙ্কিনী মন্দিরের সম্বন্ধে আরও কিছু জানতে বা আরও ভালো ভালো ভিডিও যদি তোমরা দেখতে চাও, আমার চ্যানেলটা ভিজিট করো আর লাইক আর সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে।